নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময় সাধারণ মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। সেরকমই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি সবথেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন মাসিক 1000 ও 1200 টাকা হিসেবে। তো সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ নাকি এবার 1000 থেকে বেড়ে 2000 টাকা করা হতে পারে। তো চলুন জেনে নিই আদৌ কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিও থেকে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্বারা শুরু করা সেরা প্রজেক্টগুলির মধ্যে একটি। এটি বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেয়, ফলত এটি রাজ্যের কল্যাণমূলক প্রচেষ্টার একটি মূল অংশ হয়ে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্প যখন প্রথম শুরু হয়েছিল তখন সাধারণ অর্থাৎ অসংরক্ষিত ক্যাটাগরি মহিলাদেরকে মাসে 500 টাকা করে দেওয়া হতো, আর তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST ক্যাটাগরি মহিলাদের মাসিক 1000 টাকা করে পেতেন তারা। তবে সময়ের সাথে এই স্কিমে পরিবর্তন হয়েছে। সময়ের সাথে স্কিমটি আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি পায়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পান 1000 টাকা করে, আর যারা সংরক্ষিত বিভাগ থেকে আসেন অর্থাৎ SC/ST ক্যাটাগরির মহিলারা তারা পান 1200 টাকা করে। সম্প্রতি দুর্গাপুজোর পরে পূর্ব মেদিনীপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা বিজন বন্ধু বাগ বড়সড় ঘোষণা করেছিলেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রদত্ত টাকার পরিমাণ বাড়িয়ে আরও 50 কোটি করা হবে, অর্থাৎ এর দরুন প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। যেহেতু বাগ একজন মন্ত্রী নন এবং আনুষ্ঠানিকভাবে এই ধরনের পরিবর্তন ঘোষণা করার ক্ষমতা নেই তার, তাহলে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়া কিভাবে তিনি এমন দাবি করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি টাকা বাড়ানো হয়, কেন তা বাড়ানো হতে পারে? আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশলে অংশ হতে পারে এটি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই বড়সড় আর্থিক সহায়তা বৃদ্ধি তৃণমূল কংগ্রেসকে মহিলা ভোটারদের সমর্থন বজায় রাখতে ও শক্তিশালী করতে সাহায্য করবে। কবে নাগাদ টাকা বাড়ানো হতে পারে? আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় কি তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই সফল প্রজেক্টের টাকা বাড়ানোর কথা ঘোষণা করবে? তা সত্যিই দেখার বিষয়। অনুদান বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এর মধ্যে চারপাশে আলোচনা নজর কাটছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি খুবই জনপ্রিয় একটি প্রকল্প, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই প্রকল্পটি শাসক দলকে মহিলা ভোটারদের মধ্যে শক্তিশালী সমর্থন তৈরি করতে সাহায্য করছে। অনেকে মনে করেন আর্থিক সহায়তা এখনই বাড়ানো না হলেও 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভাতা বাড়ানোর সম্ভাবনা একটা রয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, অর্থাৎ যে জল্পনা উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, আদৌ কিন্তু তা বাড়ানো হয়নি। তবে বাড়ালে বিধানসভার যে ভোট রয়েছে 2026 সালে তার আগে বাড়লেও বাড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার কর্তৃক কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ছে। অর্থাৎ বর্তমানে যারা যেমন পাচ্ছেন 1000 ও 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেরকমই কিন্তু পাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।